হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখছেন টেকনিক্যাল এমসে ইউটিউব চ্যানেল। আজকে দেখাবো আপনারা কিভাবে নবান্ন স্কলারশিপের জন্য আবেদন করবেন, কি কি ডকুমেন্ট লাগবে, কিভাবে আবেদন করবেন, সমস্ত কিছু দেখাবো আজকে এই ভিডিওটির মাধ্যমে। তাই আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। তো অনলাইন অ্যাপ্লিকেশন করার জন্য আপনারা অ্যাট ফার্স্ট ব্রাউজারে আসবেন মোবাইল কিংবা ডেস্কটপ থেকে, এবং সার্চ বক্সে নবান্ন স্কলারশিপ লিখে সার্চ করবেন। তারপর সব প্রথমে যে উপর লিঙ্কটি দেখতে পাচ্ছেন আপনি cmrf.wb.gov.in, আপনি এই অপশানটাতে ক্লিক করবেন। তো এই অপশানে ক্লিক করার সাথে সাথেই নবান্ন স্কলারশিপের যে অফিসিয়াল ওয়েবসাইটটি আছে সেটি ওপেন হয়ে যাবে। তো আপনারা অনলাইন করার জন্য এখানে এডুকেশন অ্যাসিস্ট্যান্ট, আপনি এই অপশানটায় ক্লিক করবেন। তো এই অপশানে ক্লিক করার সাথে সাথে অ্যাপ্লিকেশন লগ ইনটি ঠিক ইন্টারফেসটি এরকম আসবে। তো আপনি এখানে ফার্স্ট টাইম রেজিস্ট্রেশনের জন্য আপনি এখানে সাইন আপ এই অপশানটাতে ক্লিক করবেন। এরপর এখানে একটি মোবাইল নাম্বার দেবেন, তারপর সেন্ড ওটিপি এই অপশানে ক্লিক করবেন। সেন্ড ওটিপি অপশানে ক্লিক করার সাথে সাথে আপনার মোবাইলে ওটিপি যাবে। তো আপনি সেই ওটিপিটি এখানে আবার ইনপুট করবেন। তারপর এখানে একটি পাসওয়ার্ড দেবেন। তো পাসওয়ার্ডটি লোয়ার কেস, আপার কেস ও ক্যারেক্টার মিক্স করে দেবেন। ঠিক সেই পাসওয়ার্ডটি আবার নিচে দেবেন, অর্থাৎ সেম পাসওয়ার্ড দেবেন। দেওয়ার পর এই ক্যাপচাটি দেখে দেখে আপনি এই বক্সে দেবেন। দেওয়ার পর সাইন আপ, আপনি এই অপশানটাতে ক্লিক করবেন। তো সাইন আপ অপশানে ক্লিক করার সাথে সাথে আপনার অ্যাপ্লিকেশনটি ফাইনালি সাইন আপ হয়ে যাবে। তো আপনি এরপর এখানে ব্যাক টু হোম পেজ, আপনি এই অপশানটাতে ক্লিক করবেন। তারপর আবারও এডুকেশন অ্যাসিস্ট্যান্ট, আপনি এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার মোবাইল নাম্বারটি দেবেন, এবং আপনি যে পাসওয়ার্ডটি সেট করেছিলেন সেই পাসওয়ার্ডটি এখানে দেবেন, এবং এই ক্যাপচারটি দেখে দেখে আপনি এই ক্যাপচার কোড এই বক্সটিতে দেবেন। দেওয়ার পর আপনি এখানে লগ ইন, আপনি এই অপশানটাতে ক্লিক করবেন। তো লগ ইন অপশানে ক্লিক করার সাথে সাথেই প্রোফাইলটি ওপেন হয়ে যাবে। তো আপনার এখানে কিভাবে অ্যাপ্লাই করবেন সেটি দিয়ে দিয়েছে, এবং এখানে দেখুন কি কি ডকুমেন্ট লাগবেন সেটি বলে দিয়েছে। তো স্টুডেন্টের যেটা ক্লাস 10-এর অ্যাডমিট কার্ড আছে সেটা লাগবে, এবং গার্জেন নেম এবং এজ, এবং 10 ক্লাস স্ট্যান্ডার্ড রোল নাম্বার সেটা দিতে হবে, ফুল অ্যাড্রেস উইথ পিন নাম্বার সহ, মানে আপনাকে ফর্ম ফিল আপ টাইমে এইসব জিনিসগুলো আপনাকে এন্ট্রি করতে হবে। মোবাইল নাম্বার, একটি মেল আইডিটা অবশ্যই অপশনাল আছে, এবং ব্যাংকের ডিটেলস। অর্থাৎ এই স্টেপগুলিতে আপনাকে ফর্ম ফিল আপ করতে হবে। স্টুডেন্টের নাম, মানে অ্যাডমিট অনুযায়ী যে নামটা আছে সেই নামটাই দেবেন 10 ক্লাস মাধ্যমিকের, এবং গার্জেন নেম এজ অ্যাডমিট অনুযায়ী হবে, এবং 10-এর যে রোল নাম্বার আছে সেটা দেবেন। তারপর ফুল অ্যাড্রেস পিন সহ আপনাকে ফিল আপ করতে হবে ফর্মটি। মোবাইল নাম্বার, মেল আইডি এবং ব্যাংকের ডিটেলস, মূলত এই কটি জিনিস দিয়ে আপনাকে ফর্মটি ফিল আপ করতে হবে। এরপর বলছে এখানে ডকুমেন্ট রিকোয়ার, ফর্মটি ফিল আপ করার টাইমে আপনার কী কী ডকুমেন্ট আপলোড করতে হবে। তো প্রথমে দেখতে পাচ্ছেন এটা পেয়ার্স হনারেবল, যেটা আছে চিফ মিনিস্টার অ্যাপ্লিকেশন ফর্ম। তো আপনি যে অ্যাপ্লিকেশন ফর্মটা এখানে পাবেন, ঠিক এই ফর্মটি আপনি ভালো করে ফিল আপ করে নেবেন। নাম, গার্জেন নেম, ডেট অফ বার্থ, কন্ট্যাক্ট ডিটেলস, এবং এডুকেশন কোয়ালিফিকেশন কী কী আছে আপনার, কারেন্ট পোস্ট কী করছেন, এবং ব্যাংকের ডিটেলস দিয়ে আপনি এখানে একটা সিগনেচার করে নেবেন। ঠিক এই ফর্মটি আপনাকে আপলোড করতে হবে। তারপরে রিকমেন্ডেড এমএলএ এমপির একটা ফর্ম লাগবে আপনার। তো এমএলএ এমপির ফর্ম এখানে পাবেন, আপনি এই ফর্মটা পাবেন এমএলএ এমপি রিকমেন্ডেশন। মূলত এখানে 3টি ফর্ম আছে পিডিএফ ফাইলটি, তো 3টিই লাগবে। তো এমএলএ এমপি 2 নম্বরে এটা লাগবে আপনার। তারপরে যেটা আছে ফ্যামিলি ইনকাম, ফ্যামিলি ইনকাম হিসেবে আপনার বিডিও এবং এসডিও যে কোনো একটা আপনি ইনকাম সার্টিফিকেট নিয়ে নেবেন। অর্থাৎ এই ইনকাম সার্টিফিকেটটি আপনি আমাদের ভিডিওতে দেখতে পাবেন, সেখানে পুরো ডিটেলস বলে দিয়েছি কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন। ই ডিস্ট্রিক্ট পোর্টালের সাহায্যে ভিডিও যে ইনকাম সার্টিফিকেট আছে এবং এসডিও যেটা আছে আপনি 2 রকমভাবে সেখানে অ্যাপ্লাই করতে পারবেন। এবং আপনার স্কুলের একটা সেলফ ডিক্লারেশন লাগবেন, বর্তমান যে ক্লাসে আপনি রানিং করছেন সেই ক্লাসের একটা সেলফ ডিক্লারেশন লাগবে। তো সেলফ ডিক্লারেশন আপনি এই ফর্মটি পাবেন, সেলফ ডিক্লারেশন এখানে আপনি ফিল আপ করে নেন। জাস্ট এখানে এখানে আপনি একটা সিগনেচার করে দেবেন, এবং এখানে আপনার হেড ইনস্টিটিউট সিগনেচার করে একটা সিল স্ট্যাম্প মেরে দেবে। এবং আপনার অ্যাডমিট কার্ড ক্লাস 10-এর লাগবে, সেটিকে আপলোড করতে হবে, এবং মার্কশিটটিকে আপলোড করতে হবে। যদি আপনার কোনো আপনি র্যাঙ্ক কার্ড যদি থাকে তো আপনি সেটা র্যাঙ্ক কার্ড বিটেক বা বিটে এমএ লেভেলের, তো সেটা থাকলে আপনি দিতে পারেন, এবং অ্যালটমেন্ট লেটার থাকলে সেটা দেবেন। তারপর আপনাকে ব্যাংকের প্রথম পাতার পেজটি সেখানে আপনাকে আপলোড করতে হবে, এবং আপনি বর্তমানে যেই ক্লাসে পড়ছেন সেই ক্লাসের আপনার অ্যাডমিশন রিসিভ কপিটা এখানে আপলোড করতে হবে। তো এই ডকুমেন্টগুলো আগে আপনি রেডি করে নেবেন, তারপর আপনি অনলাইন জন্য অ্যাপ্লাই করবেন।
তো সমস্ত ডকুমেন্ট রেডি করে নেওয়ার পর আপনি এই বক্সে টিকমার্ক করবেন। টিকমার্ক করার পর আপনি এখানে অ্যাপ্লাই নাও আপনি এই অপশানটাতে ক্লিক করবেন। তো এই অপশানে ক্লিক করার সাথে সাথেই অ্যাপ্লিকেশন ফর্মটি ওপেন হয়ে যাবে। তো মূলত এখানে 3টি প্রসেসে অ্যাপ্লিকেশনটি হবে। তো ফার্স্ট যেটা আছে সেটা হচ্ছে বেসিক ইনফরমেশান, সেকেন্ড প্রসেসটা আছে সেটা অ্যাসিস্ট্যান্ট রিলেটেড ইনফরমেশান, এবং লাস্টে আছে সেটা হচ্ছে ডকুমেন্ট আপলোড এবং ফাইনাল সাবমিট। তো বেসিক ইনফরমেশনে এখানে আপনাকে খুবই কেয়ারলি একটু ফিল আপ করতে হবে। তো প্রথমটি যেটা আছে এটা হাইলাইট হয়ে আছে, এটা আপনার কিছু করার প্রয়োজন নেই। এরপর এখানে স্টুডেন্টের নেম মানে আপনার নাম দেবেন, আপনার বাবা অথবা মায়ের নাম দেবেন, এবং রিলেশন কি সেটা আপনি সিলেক্ট করবেন। যদি বাবার নেম দেন তাহলে ফাদার সিলেক্ট করবেন, মায়ের নাম যদি দেন তাহলে মাদার সিলেক্ট করবেন। এরপর আপনার এখান থেকে জেন্ডার সিলেক্ট করবেন, তারপর এখানে আপনার এজ দিবেন। এরপর ক্লাস 10-এর আপনার রোল নাম্বারটি এখানে দেবেন, তারপর কত সালে ক্লাস 10 পাস করেছেন সে সালটি এখানে দেবেন। এরপর এখান থেকে আপনার যদি কাস্ট থাকে এসটি এসটি ওবিসি সেটা সিলেক্ট করবেন, যদি না থাকে তো আপনি এখানে জেনারেল করে দেবেন। এরপর আসছে অ্যাড্রেস। অ্যাড্রেসে এখানে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, তারপর এখান থেকে আপনার পুলিশ স্টেশনের নাম দেবেন, এখানে আপনার পিনকোডের নাম দেবেন, পিনকোডের নাম্বারটি লিখবেন এখানে। তারপর এখানে আপনার পোস্ট অফিসের নাম দেবেন, এবং এখানে আপনার ভিলেজ অথবা পাড়ার যে নামটি আছে তো আপনি সেই ভিলেজ অথবা পাড়ার নামটি এখানে দেবেন। দেওয়ার পর এখানে আদার্স ডিটেলসে আসবেন। তো আদার্স ডিটেলসে আসার পর এখানে ইন্ডিয়ান অটো সিলেক্ট হয়ে থাকবে, এবং আপনার মোবাইলটিও ঠিক এখানে সিলেক্ট হয়ে থাকবে। তো এইটুকু দুটো জিনিস হাইড হয়ে থাকবে, কিছু করার প্রয়োজন নেই। জাস্ট আপনি এখানে রিলিজিয়ানে আসবেন, এখানে আপনার রিলিজিয়ান লিখবেন, তারপর এখানে আপনি একটা মেল আইডি দিবেন। তো মেল আইডিটি অপশনাল আছে, আপনি চাইলে দিতে পারেন আবার নাও দিতে পারেন। তো আমি পার্সোনালি সাজেস্ট করব আপনি মেল আইডিটি দিয়ে রাখবেন। তারপর এখানে আপনার মান্থলি ইনকাম কত মানে আপনার বাবার মান্থলি ইনকাম কত সেটা দেবেন। তো মান্থলি ইনকামটি অবশ্যই ভিডিও এবং এইচডি লেভেলের যে সার্টিফিকেটের যে ইনকামটি আছে তো আপনি সেই ইনকামটি সেম এখানে দেবেন, আলাদা হলে কিন্তু চলবে না। তারপর যে আপনাকে ইনকাম সার্টিফিকেট দিয়েছেন তার অথরাইজটি এখান থেকে সিলেক্ট করবেন, তিনি কোন ডিপার্টমেন্টের তিনি সিলেক্ট করবেন। যদি বিডি হয় বিডিও সিলেক্ট করবেন, যদি এইচডি হয় তো এইচডি সিলেক্ট করবেন, এবং রিকমেন্ডেড এমএলএ এমপির নাম এখান থেকে আপনি সিলেক্ট করবেন। মানে যে ফর্মটি আপনাকে এমএলএ এমপি রিকমেন্ড করবে তো আপনি এই ফর্মটি অনুযায়ী আপনি তার নামটি এখান থেকে সিলেক্ট করবেন। মানে যিনি রিকমেন্ড করছে আপনাকে এমএলএ এমপি হোক তার নামটি এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি জাস্ট সাবমিট আপনি এই অপশানটাতে ক্লিক করবেন। তো সাবমিট অপশানে ক্লিক করার সাথে সাথেই আপনার অ্যাপ্লিকেশন নাম্বারটি জেনারেট হয়ে চলে আসবে, আপনি এই নাম্বারটি নোট ডাউন করে নেবেন। তারপর আপনি এখানে নেক্সট এই অপশানটাতে ক্লিক করবেন। এরপরে আসছে 2 নম্বর অ্যাসিস্ট্যান্ট রিলেটেড ইনফরমেশন। তো এখানে দেখতে পাচ্ছেন সামনে আপনার এসে নাম্বারটি শো করবে। তো এখানে কিছু স্টাডি অর্থাৎ আপনি কোনো কন্যা স্টাডি আছে কি না আপনার সেটা, তো আপনি সেটা যদি থাকে তাহলে ইয়েস করবেন, নাহলে নো করবেন। এবং এসটি এসসি ওবিসি যদি থাকে মানে কোনো স্কলারশিপ যদি পেয়েছেন কি না তো সেটাই থাকলে যদি পেয়ে থাকেন ইয়েস করবেন, নাহলে নো করবেন। এবং আদার্স কোনো স্কলারশিপ পেয়েছেন কি না তো সেটা যদি থাকে তো ইয়েস করবেন, নাহলে নো করবেন। তো আমার ক্ষেত্রে কোনোটাই না, তাই আমি সবগুলোতে এখানে নো করে দিলাম। তারপর একটু নিচের দিকে নামাবেন। এরপর এখান থেকে আপনি প্রেজেন্ট কোর্স অফ স্টাডি এখান থেকে সিলেক্ট করবেন। বর্তমানে আপনি যে ক্লাসে পড়ছেন সেই ক্লাসে এখান থেকে সিলেক্ট করবেন, বিএ এমএ যেটা হবে আপনার তো সেটা আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর তার এখান থেকে তার বোর্ডটি সিলেক্ট করবেন, এবং কোন ইনস্টিটিউটের আন্ডারে পড়ছেন সেটা সিলেক্ট করবেন। তারপর কোয়ালিফাইড এক্সামিনেশন মানে আপনি যে ক্লাস পাস করেছেন সে কোন ক্লাস পাস করেছেন সেটা দেবেন। দেওয়ার পর কোন বোর্ডের আন্ডারে পাস করেছেন সেটা দেবেন, কত সালে পাস করেছেন সেটা দেবেন, এবং তার রোল নাম্বারটি দেবেন। দেওয়ার পর কত পার্সেন্টেজ মার্কস পেয়েছেন সেই মার্কসটি লিখবেন এখানে। তারপর আসছে অ্যাপ্লিকেশন ব্যাঙ্ক ডিটেলস। তো অ্যাপ্লিকেশন ব্যাঙ্ক ডিটেলসে এখানে ব্যাংকের নাম দেবেন, এর ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দেবেন, তারপর ব্যাংকের আইএফএসসি কোডটি এখানে দেবেন। দেওয়ার পর আপনি সাবমিট এই অপশানটাতে ক্লিক করবেন। তো সাবমিট অপশানে ক্লিক করার সাথে সাথেই ইন্টারফেসটি ঠিক এইরকম আসবে। তো এখানে বেশ কিছু ডকুমেন্ট আপলোড করতে হবে। তো দেখুন সাইডে দিয়ে দিয়েছে এইসব ডকুমেন্টগুলো আপনাকে আপলোড করতে হবে। তো আপনি এখান থেকে ডকুমেন্ট নেম সিলেক্ট করে আপনি একটি একটি করে ডকুমেন্টগুলো আপলোড করবেন। জাস্ট ডকুমেন্ট নেমগুলো সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর এখানে চুজ ফাইলে ক্লিক করে ডকুমেন্টগুলি আপলোড করবেন। তো আপনি এইভাবে সমস্ত ডকুমেন্টগুলো আপলোড করার পর আপনি এখান থেকে ভিউ করে আপনি ডকুমেন্টগুলো দেখতে পারবেন। কোনো ডকুমেন্ট যদি ভুল থাকে তো আপনি ডিলিট করে সেই ডকুমেন্টটি আপনি ডিলিট করতে পারবেন। তো সমস্ত ডকুমেন্টগুলি আপলোড করে নেওয়ার পর আপনি একটু নিচের দিকে নামাবেন। তো নিচের দিকে নামানোর পর আপনি এখানে অ্যাপ্লিকেশন সামারি ক্লিক করে আপনি অ্যাপ্লিকেশনটি প্রিভিউ করে দেখতে পারেন।
অথবা আপনি ফাইনাল সাবমিট এই অপশানে ক্লিক করলে আপনার ফাইনাল সাবমিট হয়ে যাবে এবং সেখানে একটি আপনার অ্যাপ্লিকেশন নাম্বার জেনারেট হয়ে আসবে এবং সেখানে পিডিএফ ফাইল আসবে। তো আপনি পিডিএফ ফাইলটি অবশ্যই প্রিন্ট আউট করে নেবেন। তো আজকের এই ভিডিওটিতে এইটুকু ইনফরমেশন দেওয়া ছিল। ভিডিওটি দেখে যদি একটু ভালো লাগে ভিডিওতে লাইক করবেন ও চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে পরের ভিডিওটিতে। ততক্ষণে আপনারা সকলে সুস্থ থাকবেন ও ভালো থাকবেন। ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।